আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অশেষ রহমত ও বরকতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশেষ রহমত ও বরকতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়, আল্লাহর হুকুমে। আমি গত ভিডিওতে সূরাতুল কাউসারের লেভেল 1, লেভেল 2, লেভেল 3 নিয়ে আলোচনা করেছি। অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর, আপনার বিদ্যাগুলো লেভেল বাই লেভেল কেন? এক একটা বিষয়ের উপরে আমার উস্তাদ 12টা লেভেল পর্যন্ত উনি জানে, 12টা লেভেলের 12টা কাজ। আমার উস্তাদ আর অনেক বেশি লেভেল জানেন, কিন্তু আমাকে কোনো বিদ্যা 6 লেভেল পর্যন্ত শিক্ষা দিয়েছেন, কোনো বিদ্যা 4 লেভেল পর্যন্ত দিয়েছেন, কোনো বিদ্যার 3 লেভেল পর্যন্ত দিয়েছেন। যে বিষয়টাকে যেইভাবে আমাকে যোগ্য মনে করেছেন আমার ওস্তাদ আমাকে ওই পর্যন্ত দিয়েছেন। আবার কোনো ছাত্রকে এই বিষয়গুলো দেওয়াই হয়নি, আবার তাদেরকে যা দেওয়া হয়েছে আমাকে তা দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো মুদাব্বির আমি বাদ রাখি নাই তাদের কাছ থেকে আমি শিক্ষা অর্জন করার জন্য। আমি এক একজনের ধারে ধারে গিয়েছি, এক একজনের খেদমত করেছি, এক একজনের গোলামি পর্যন্ত করেছি, কিন্তু বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো তেমন মুদাব্বির নাই। চাপাবাজি আর রংবাজি আর আতশবাজি, এগুলো ছাড়া তারা কিছু করতে পারে না। 35 জন 40 জনের মতন অনলাইনে আমার উস্তাদ রয়েছে সারা বাংলাদেশ। আপনি যাদের নাম বলবেন আমি সবাইকে চিনি। বৃহত্তম অনেক পপুলার এবং অনেক সেলিব্রিটি বর্তমানে যারা করায় কোর্স করাচ্ছে অনলাইনে, এরা তো আসলে আমার ছাত্রের ছাত্র। এদের কথা বাদ, আগে 4-5 বছর আগে যারা করাচ্ছে এদের কথা বলছি। যাই হোক, আমি আমার আলোচনার বিষয়ে চলে যাই। সূরাতুল কাউসার লেভেল 4, এই সাধনা করলে পরের দেশে আপনি যেতে পারবেন আল্লাহর হুকুমে। 41 দিনের সাধনা, 41 দিনের সাধনায় পরে আসবে, এটার মধ্যে মিস হয় না। আমি আমার 3টা ভক্তকে দিয়েছিলাম, 3 জন পরি হাসিল করে ফেলছে আল্লাহর হুকুমে। আমাদের বিদ্যাগুলো 99% পরীক্ষিত। এখানে কোনো লুকোচুরি চাপাবাজি আমরা করি না। আমাদের হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ রয়েছে, 3টা গ্রুপ রয়েছে। দারুস সেবা কমপ্লেক্সের সাধারণ গ্রুপ, দারুস সেবা কমপ্লেক্সের বিশেষ গ্রুপ, দারুস সেবা কমপ্লেক্সের একদম খাস মজলিসের গ্রুপ। এই গ্রুপ সাধারণ গ্রুপে আপনি আসতে পারবেন, সেখানে এসে আমার ভক্তদের কাছে জিজ্ঞাসা করবেন আসলে আমরা যা কিছু দিচ্ছি বা দেই এগুলো কি পরীক্ষিত কিনা, অর্জন কেউ করছে কিনা, তাহলে পেয়ে যাবেন। আমাকে জাস্টিফাই করার জন্য আমার ভক্ত রয়েছে, আমার ছাত্র রয়েছে, আমার খাদেম রয়েছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আচ্ছা, সূরাতুল কাউসার 41 দিনে এই আমলটা আপনার বিশেষ একটা পদ্ধতিতে পড়তে হয়। পড়লে আপনার 36 মানে 36 দিনের দিন অনেকগুলো পরি আসবে, একটা আসবে না। এখানে একটা পরি আমল আমি দিইনি, অনেকগুলো পরি আসবে। কতজন? 12 থেকে 13 জন, 12 থেকে 13 জন পরি আসবে। এই পরিগুলো, যে পরিগুলো আমি কথা বলতেছি, এরা খুব তীক্ষ্ণ বুদ্ধির হয়। এরা এমন পরি, এদের সাথে একটা পরির সাথে 4-5টা জিনও তাদের ক্ষমতার সাথে পারে না আল্লাহর হুকুমে। এরা এতটা ক্ষমতাধর, এরা এতটাই তীক্ষ্ণ বুদ্ধি ব্রেন রাখে যে একটা পরির সাথে 12-13টা জিন একসাথে সমান হলে এদের সাথে বুদ্ধিতে মেধায় পারে না। তো এই আমলটা যখন আপনি করবেন, আমার এজাজত নিয়ে অবশ্যই করবেন, আমার অনুমতি নিয়ে করবেন। এবং আমি আমলের শক্তিটা প্রকাশ করতেছি, জাস্ট আমলের সম্পূর্ণ বিদ্যা আমি প্রকাশ করতেছি না, আর করবো না। আপনি যদি ভিডিও স্কিপ করতে চান করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তা অনেকে বলেন যে হুজুর আপনি ভিডিও শক্তি প্রকাশ করেন,
কিন্তু ভিডিওটা প্রকাশ করেন না। আমি এমন কোনো আল্লাহর মাহবুব বান্দা খুঁজতেছি যাদেরকে আমি এগুলো দিয়ে যাবো আমানত হিসেবে। এগুলো হাসিল করলে, একটা সাধনা হাসিল করলে, আমার চ্যানেলের মধ্যে যতগুলো সাধনা এবং যতগুলো বিদ্যার পাওয়ার আমি প্রকাশ করেছি, একটা যদি আপনি হাসিল করতে পারেন আমার সাথে পরামর্শ করে, এবার জীবনে আর কিচ্ছু লাগবে না আল্লাহর উপরে। 36 দিনে দিনে পরিগুলো আসবে, 12 থেকে 13 জন পরি আসবে, এসে আপনার সাথে দুষ্টামি করবে। প্রথমে ভয়টা তো দেখাবেই, ভয় দেখাবে, যখন ভয় পাবেন না তখন আপনার সাথে দুষ্টামি করবে, মজা করবে। কিন্তু ওই দুষ্টামি আর মজার মধ্যে আপনি পড়ে গেলে বড় বিপদে পড়ে যাবেন। ওরা ভয় দেখিয়ে আপনাকে কিছু করতে না পারলে ওরা দুষ্টামি এবং মজা করে, ওটা দিয়ে আপনাকে কাবু করার চেষ্টা করবে। তখন যদি আপনি কাবু হয়ে যান, ঝামেলা আছে। তো এর মধ্যে একটা দুষ্টামি ওরা যেটা করে, যেটা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছে আপনি বলবে যে আমরা প্রতিদিন চাঁদের দেশে যাব। প্রতিদিন আমরা কোথায় যাব? চাঁদের দেশে যাব। আপনি যদি বলেন হ্যাঁ হ্যাঁ যাবো, আপনিও পাগলের মতো বললেন কি হ্যাঁ যাবো, হ্যাঁ চাঁদের দেশে রকেট লাগে যেতে, আমি যদি পরীর সাথে যেতে পারি তো অনেক কিছু না, হ্যাঁ যাবো। কথা মনে রাখবেন, প্রতিদিন চাঁদ ওঠে না। আকাশে মেঘ থাকতে পারে, চাঁদ উঠবে, চাঁদের কাজ চাঁদে করবে, কিন্তু মেঘের কারণে যদি চাঁদ দেখা না যায় তাহলে যাবেন কী করে? এখানে একটা গোপন বিষয় রয়েছে। গোপন বিষয়টা হচ্ছে কি, মেঘের জন্য চাঁদ দেখা যায় না। আপনি যদি রাজি হয়ে যান, ঝামেলা আছে। তা আপনাকে বলবে আমরা প্রত্যেক দিন পরীর দেশে যাব। আপনি বলেন হ্যাঁ পরীর দেশে যাবো, আর কত কিছু করবো, খাবো, বিয়ে করবো। তার মনের মধ্যে অনেক বাসনা। আমরা দেখেন পরীর দেশে সবসময় থাকে না। পরীর দেশে সবসময় থাকে না। প্রতিদিন আপনাকে নিয়ে যাবেই না, রাজি হবেন, এই সমস্ত বিষয়ে রাজি হবেন না। হ্যাঁ, আরও অনেক কথা রয়েছে আমি যেগুলো প্রকাশ করতে পারবো না, রেস্ট্রিকশন রয়েছে। যারা আমলগুলো করবেন আমার ইজাজত নিয়ে, অনুমতি নিয়ে, তাদেরকে আমি একান্তভাবে দিব। কেউ অনুমতি চায়েন না আপাতত। আমার বেশ কিছু, আমি আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ করতেছি বা করেছি, সেই গ্রুপে আপনি আইসেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে সব পাবেন। এরপরে হচ্ছে 36 দিন দিয়ে আপনার সাথে কথা বলে চলে যাবে। 40 দিনের দিন, 40 দিনের দিন আপনি কিছু মিষ্টি রাখবেন এবং গোলাপ ফুল রাখবেন, বেলি ফুল রাখবেন। এরপরে হচ্ছে আপনার হাসনায়রা ফুল লাগবে। এরপরে হচ্ছে আপনার কিছু গ্রাম ছড়ায় না এমন কিছু ফুল লাগবে, সাদা সাদা। একটা মালা বানাবেন, আটটা ফুল দিয়ে, মানে 8 রকমের ফুল দিয়ে মালা বানাতে হয়। এই মালাটা 40 দিনের দিন আপনার কাছে আসবে, আসে কিছু কথাবার্তা বলবে। কথা বলার পরে এই পরিগুলো, প্রত্যেকটা পরি আপনি 12 থেকে 13টা, আপনি 15টা মালা বানিয়ে রাখবেন। প্রত্যেকটা পরির গলার মধ্যে একটা করে দিয়ে দেবেন। এই 12 থেকে 13টা পরি আপনার বাধ্য হয়ে যাবে কথাবার্তা বলার পরে। আপনি যে কোনো কাজ এদের কথা করাতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে। এরপর হচ্ছে একটা পর্যায়ে আপনি পরির দেশেও যেতে পারবেন। মনে রাখবেন, এর আপনাকে একটা কথা বলবে যে আসলে আমরা বিয়ে করে ফেলি। ইসলামের বিধান অনুযায়ী 4টা বিয়ের বেশি কেউ করতে পারে না, আর পরিদেরকে বিয়ে করা গেলেও করা যায় না। তো বিয়েটাই না, আপনি বলবেন যে আপনারা সবাই আমার মা হয়ে থাকবেন, কাউকে আপন বোন বানায় ফেলবেন। বোন আর মা, এই দুইটা কথা ছাড়া অন্য কোনো কথা আপনি যাবেনই না। গেলে ফান্দে পড়বেন, বিপদে পড়বেন, যাবেন। বলবেন যে আপনি আমার মা, আপনারা যদি 12 জন আছে 6 জন ভাগ করবেন, এই 6 জন আমার মা আর এই 6 জন আমার আপনার বোন। আপনারা ব্যাস এই কথা বলার সাথে সাথে ওরা একদম মাথা নিচু করে ফেলবে। অনেক তীক্ষ্ণ বুদ্ধির হয়, অনেক ব্রেন হয় ওদের। এই দুইটা কথা বললে শেষ। আরও কিছু কথা আছে অ্যাড করতে হবে। এরপরে আমার কাছে, আমি আপনাকে একটা গাছের নাম বলবো, এই গাছের শিকড়টা আপনি আপনার কাছে রাখবেন। রেখে যতদিন ওই গাছ থেকে, শিকড় থেকে গাছ না হবে, লাগানোর পরে মাটিতে পুঁতে দেওয়ার পরে, ততদিনে পরিগুলোকে ঢাকা যাবে না। কথা বুঝতে পারছেন? নিশানা নিয়ে নেবেন, কিন্তু পরিগুলোকে ঢাকা যাবে না। ওই গাছটা যখন নিচে থেকে উপরে উঠবে, শিকড় থেকে জ্বালানো হবে, তখন ওই পরিগুলোকে ডাকবেন এবং এই গাছের কাছে ডাকবেন। ওরা আসার পরে সাথে সাথে গাছের ঘ্রাণ নেবে। এটা ফুল গাছের শিকড়। আর ওদেরকে ডাকার সিস্টেম হচ্ছে রাত্রে ওই গাছের কাছে, ফুল গাছের কাছে ওই নিশানা অনুযায়ী ডাকতে হবে। আইসা ঘ্রাণ নেবে, প্রথমে ওরা ঘ্রাণ নেবে, আপনার কাছে আসবে না।
এরপরে বাইরোটেডভাবে কাজ করবে। 24 ঘন্টাটা থাকে না, রাত্রের যে কোনো একটা সময় আসে, প্রত্যেক দিন ডাকলে প্রত্যেক দিনে আসবে, কিন্তু আপনার কাজ করতে হবে রাতে। এ হচ্ছে বিষয়। আর অনেক বিষয় রয়েছে, গোপন অনেক বিষয় রয়েছে, বিষয়গুলো বললাম না। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। গোপন কোনো বিষয় আমি আলোচনা করব না, নেক্সট কোনো বিষয়তে অন্যান্য বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। তো 4 লেভেল রয়েছে, 5-6 5-6 লেভেল আমার কাছে রয়েছে, আলোচনা করবো না, নিষিদ্ধ করে দিলাম। এই বিদ্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মাহবুব খাস বান্দা যদি আমি পাই, তাদের কাছে দিয়ে যাবো আমানত হিসেবে ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আর একটু মনে রাখবেন, 99% পরীক্ষিত আমাদের এই আমলগুলো। হ্যাঁ, সব পরীক্ষিত, পরীক্ষা ছাড়া কোনো আমল আমি আপনাদেরকে দিই না এই পর্যন্ত একটা। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের প্রতি রাজির খুশি থাকেন আল্লাহ, এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করে যেন আমরা মাওলা পাকের কবরে যেতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।